ডি পল, ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার মাঝের এই তিনজন মেশিনের মতো। গতি, শক্তি, নিখুঁত পাস, তারা সবই পারেন, তারা সবই করেন। অবস্থা এমন হয়েছে যে লিয়ান্দ্রো পারেদেস ও লো সেলেসোদের মতো নামকরা মিডফিল্ডাররাও এখন আর্জেন্টিনার সেকেন্ড চয়েস। অ্যাটাকিং থেকে ডিফেন্সিভ সব ধরনের মিডফিল্ডারই আছে স্কালোনির দলে। মিডফিল্ডারদের দারুণ বোঝাপড়া আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে, এনে দিয়েছে একাধিক কোপা আমেরিকা। মিডফিল্ডকে বলা হয় মাঠের প্রাণকেন্দ্র। সেই প্রাণকেন্দ্রে আকাশী সাদাদের সম্মুখ সারির সৈনিকদের দেখে নিন। শুরু করা যাক এনজো ফার্নান্দেজকে দিয়ে। একজন আদর্শ মিডফিল্ডারের যেসব গুণ থাকা দরকার এনজোর মাঝে তার সবই আছে। তিনি একজন দুর্দান্ত বল পাসার, বল নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়েও তার দক্ষতা অসামান্য। অ্যাকুরেট লং পাসের মাধ্যমে এক উইং থেকে আরেক উইং এ দারুণভাবে বল সুইচ করতে পারেন তিনি। কাতার বিশ্বকাপে স্কালোনি যখন পারেদেসকে বসিয়ে এনজোকে সুযোগ দিয়েছিলেন, সেটাই আর্জেন্টিনার ভাগ্য বদলে দিয়েছিল। কারণ এনজো একাধারে নাম্বার 6 ও নাম্বার 8 এ খেলতে পারেন। বক্স টু বক্স খেলতে যেমন পারেন, আবার ডিপ লাইন প্লেমেকার হিসেবেও তার জুড়ে মেলা ভাগ। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও অনেকটা একই ধরনের মিডফিল্ডার। ম্যাক অ্যালিস্টার মাঠে থাকা মানে ম্যাচের উপর আর্জেন্টিনার নিয়ন্ত্রণ থাকা। তার সবচেয়ে বড় শক্তি দুর্দান্ত সব ডিফেন্স সেরা পাস। যে কোনো জায়গা থেকে ফাইনাল থার্ডে গুরুত্বপূর্ণ পাস দিতে সিদ্ধহস্ত এই মিডফিল্ডার। এছাড়া ড্রিবল করার সহজাত ক্ষমতা এবং সেট পাসেও নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন ম্যাক অ্যালিস্টার। তার আরেকটি গুণ হলো ট্যাকেল করার দুর্দান্ত ক্ষমতা। প্রতিপক্ষের খেলোয়াড়দের থেকে মুহূর্তের মধ্যে বল নিয়ন্ত্রণে নিতে পারেন। মাঠে ম্যাক অ্যালিস্টারের মতো ব্যস্ত ফুটবলার খুব কমই আছেন। তবে রদ্রিগো ডি পলের হিসেবটা একেবারে ভিন্ন। তাকে বলা হয় আর্জেন্টিনার মাঝ মাঠের ইঞ্জিন। আবার কেউ বা বলেন মেসির বডিগার্ড। বল যেখানে ডি পল সেখানে। তিনি গোলের সুযোগ তৈরি করেন, আবার সতীর্থদের রক্ষা করতেও এগিয়ে আসেন। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ালে ডি পলের সেরাটাই বেরিয়ে আসে। 2021 কোপা আমেরিকার